বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, আপনাদের প্রত্যেককে জানাচ্ছি সালাম, সম্ভাষণ, প্রীতি ও মুবারকবাদ। আজকে আমরা আলোচনা করব কিভাবে কাজা সালাত আদায় করতে হয় সেই বিষয়ে। আমরা জানি আমরা মানুষ, আর চলার পথে নিজেদের অনেক ব্যস্ততার কারণে, শারীরিক কারণে, প্রতিকূল পরিবেশের কারণে হয়তোবা জীবনের কোনো সময় সালাত কাজা হয়ে যেতে পারে। তো এই কাজা সালাত অবশ্যই আদায় করতে হবে। আমরা কখনো কখনো এই কাজা সালাত আদায়ের নিয়ম না জানার কারণে আমাদের কাজা সালাত সঠিকভাবে আদায় হয় না। তাই গুনাহ থেকে বাঁচার জন্য এবং যে সালাত কাজা হয়ে গেছে সে সালাতকে সুচারুরূপে আদায়ের জন্য আমরা যে নিয়মগুলো ফলো করব। আমরা কাজা সালাত হচ্ছে আদায় করা ফরজ কাজা সালাতের যে কাজা সেটা ফরজ হিসেবে আদায় করতে হবে। আবার ওয়াজিবের কোনো কাজা সালাত যদি থেকে যায় তবে সেটাকে আবার আদায় করা ওয়াজিব। মুকিম অবস্থায় আমরা যদি কোনো সালাত আদায় করতে অক্ষম হই, অর্থাৎ আমার সালাত যদি কাজা হয়ে যায়, তবে সে সালাত যখন আমি পরে আদায় করব, সেটা আদায়ের সময় যদি মুসাফির থাকি, তবুও আমাকে মুকিম অবস্থায় যে 4 রাকাত সালাত আদায় করা উচিত ছিল, মুসাফির অবস্থায় আমাকে ঠিক 4 রাকাত সালাতই কাজা করতে হবে। আবার ঠিক তেমনিভাবে আমি যদি মুসাফির অবস্থায় থাকি, তখন যদি আমার কোনো সালাত কাজা হয়ে যায়, আমি মুকিম অবস্থায় থাকা অবস্থায়ও আমাকে মুসাফিরের সালাত 4 রাকাতকে 2 রাকাত করে আদায় করতে হয়। আমাকে ঠিক মুকিম অবস্থায়ও আমার সালাতকে 2 রাকাত আদায় করতে হবে। এই বিষয়টা আমরা সবসময় খেয়াল রাখবো, কখনো যেন মুসাফিরের সালাতকে মুকিম অবস্থায় 4 রাকাত আদায় না করি, আবার মুকিম অবস্থায় কাজা সালাতকে মুসাফির অবস্থায় 2 রাকাত আদায় না করি। এই বিষয়টি আমরা খেয়াল রাখব। কাজা সালাতের ক্ষেত্রে কখনো আমরা জামাতে পড়তে চাইলে সেটা আমরা আদায় করতে পারবো যদি কাজা সালাত আদায়ের ক্ষেত্রে ইমাম সাহেব শরাব নামাজের কাজা সালাত শরাবে পড়বে এবং নীরব নামাজের কাজা সালাত নীরবে পড়বে। শরাব সালাতের কাজা একাকি পড়লে শরাবেও পড়তে পারে, আবার নীরবেও পড়তে পারে, তবে নীরবে পড়া উত্তম। কেননা যেহেতু নামাজ কাজা হয়ে গেছে, এই কাজা সালাতের বিষয়টি যখন আমি একাকি আদায় করব, তখন কাউকে জানানোর দরকার নেই। এমনিতেই তো সেটা আমার মনে হয় এক ধরনের গুনাহ, অথবা আমার উপর একটা বোঝা। সেই বোঝা বা গুনার বিষয়টি, সেই গোপনীয় বিষয়টি আমি এবার মানুষকে জানাবো, সেটা কখনোই উচিত নয়। এই জন্য একাকি আদায় করলে অবশ্যই সেজন্য নীরবে কেরাত পাঠ করে, সেই জন্য শরাবে কেরাত পাঠ না করে, এই বিষয়টি মনে রাখতে হবে। আর আমরা তো নিয়ম জানি যে একাকি সালাত আদায়ের ক্ষেত্রে ফরজ সালাত ইচ্ছা করলে একাকি আদায় যখন করবে তখন সেটা শরাবে নীরবে যে কোনোভাবেই আদায় করা যায়। আর কাজা সালাতের ক্ষেত্রে অবশ্যই যেন সে একাকি হলে নীরবে কেরাত পাঠ করে বা তেলাওয়াত নীরবে পাঠ করে, সেই বিষয়টি তেলাওয়াতের ক্ষেত্রে নীরবতা অবলম্বন করে চুপি চুপি সেটা পাঠ করবে। এটা মনে রাখার জন্য আমরা সবসময় মনে রাখার ব্যাপারে সচেষ্ট থাকব এবং সজাগ থাকব। এবং কাজা সালাতের ক্ষেত্রে আরেকটি বিষয় হচ্ছে ঘোষণা সহকারে কাজা সালাত আদায় করা গুনাহ।
কেননা নামাজ বা সালাত কাজা করা তো এক ধরনের গুনাহ, আর এই গুনাহটাকে আবার প্রকাশ করব সেটা একটা গুনাহ। কাউকে ঘোষণা দিয়ে আসুন আমরা একসাথে সবাই মিলে আমাদের কাজা সালাত আদায় করি, এইভাবে না করে যার যারটা সে আদায় করে নেবে, ঘোষণা দিয়ে আদায় করার দরকার নেই। তো আসুন, কাজা সালাত আদায়ের জন্য কোনো নির্দিষ্ট সময় নেই, এই বিষয়টা আমরা মনে রাখবো। তবে নির্দিষ্ট সময় না থাকলেও যদি কারো উপরে এমন হয় যে অসুস্থতাজনিত কারণে 5 ওয়াক্ত সালাত বা 3-4 ওয়াক্ত সালাত তার কাজা হয়ে গেছে, এইভাবে অথবা কোনো পারিপার্শ্বিক কারণে ঝড়ের কবলে পড়ে মানুষ দিশেহারা, সাঁতার কেটে বাঁচতে হচ্ছে, আগুনে পুড়ে মানুষ মারা যাচ্ছে, মানুষের চিকিৎসার জন্য সেবার জন্য সালাত আদায় করতে পারেনি, তবে সেই ক্ষেত্রে যদি একজন লোকের সালাত ফজর, জোহর, আসর, মাগরিব, এশা এইভাবে যদি কাজা হয়ে যায়, সেজন্য অবশ্যই 5 ওয়াক্ত পর্যন্ত যদি সালাত কাজা হয়, তবে অবশ্যই সে ফজরের সালাত আগে আদায় করবে, তারপর জোহর, তারপর আসর, তারপর মাগরিব, তারপর এশা, এইভাবে ধারাবাহিকভাবে আদায় করে তারপরে সে ওয়াক্তের সালাত আদায় করবে। এর ব্যতিক্রম করা যাবে না, এর ব্যত্যয় ঘটানো যাবে না, এটা শরীয়ত অনুমোদন করে না 5 ওয়াক্ত সালাত পর্যন্ত। তবে যদি সময় সংকীর্ণ থাকে অথবা 5 ওয়াক্তের বেশি সালাত আদায় করতে না পারে, 6 ওয়াক্ত হয়ে যায়, তবে যে কোনো সময় সে কাজা সালাত আদায় করতে পারবে, কিন্তু 3টি সময় সে কাজা সালাত আদায় করবে না: সূর্যোদয়, দ্বিপ্রহর এবং সূর্যাস্ত। যে 3 সময় সালাত আদায় করা জায়েজ নেই, মাকরুহ তাহরিম বা হারাম, সেই 3 সময় সে কাজা সালাতও আদায় করবে না। আমরা কাজা সালাত আদায়ের ক্ষেত্রে এই বিষয়গুলো সবসময় মনে রাখবো। জীবনের যে কোনো সময় কাজা সালাত আদায় করা যেতে পারে, এবং যদি সে কাজা সালাত জীবনের যে কোনো সময় আদায় করে তবে দায়মুক্ত হয়ে যাবে। তবে ভাই মনে রাখবো, যাতে করে সালাত কাজা না হয় সেই ব্যাপারে আমরা সচেষ্ট থাকব। কাজা সালাত এবং ওয়াক্তের সালাতের মধ্যে 5 ওয়াক্ত হিসাব করব। এই 5 ওয়াক্তের বেশি যদি হয়ে যায় তবে আমরা যে কোনো সময় সালাত আদায় করব। আর যদি 5 ওয়াক্ত নির্দিষ্ট থাকে তবে আমরা ধারাবাহিকভাবে ফজরের সালাত আগে, তারপর জোহর, তারপর আসর, তারপর মাগরিব, এশা, এই বিষয়টা আমরা খেয়াল রাখবো। এবং সবসময় কাজা সালাত আদায় করে আমরা আল্লাহর কাছে মাফ চাবো এবং সাহায্য চাবো, আল্লাহর কাছে তৌফিক এনায়েতের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করব, আমাদের জীবনের জন্য কখনোই সালাত কাজা না হয়, এই বিষয়টা খেয়াল করব। আমরা যদি একটু সচেতন হই তাহলে আমাদের জন্য ভালো হবে। খুলিকাল ইনসানু দাঈফা, মানুষকে আল্লাহ তাআলা দুর্বল করে সৃষ্টি করেছেন। তো মানুষ যে দুর্বল, ফিজিক্যালি সে দুর্বল, তো জীবনে যদি কাজা হয়ে যায়, সাহাবায়ে কেরামের কাজা হয়েছে, তো আমরা এই কাজাগুলো আদায়ের ব্যাপারে অবশ্যই শরিয়া কর্তৃক নির্ধারিত নীতিমালা অনুসরণ করব। আর আমরা ক্রম ঠিক রাখার ব্যাপারে সচেষ্ট থাকব। আর 3 কারণে ক্রমরহিত হতে পারে: সময় সংকীর্ণ হয়ে গেলে, ভুলে যাওয়ার কারণে, কাজা সালাত আমি পড়তে পারিনি, সেক্ষেত্রে আমি যে কোনো সময় সালাত আদায় করতে পারবো। আর যদি 5 ওয়াক্তের বেশি সালাত আমার কাজা হয়ে যায় তবে যে কোনো সময় 3 সময় ব্যতী রেখে যে কোনো সময় আমি কাজা সালাত আদায় করতে পারবো। আর একটা বিষয় মনে রাখতে হবে যে কাজা সালাত আদায়ের ব্যাপারে যেন এমন না হয় যে আমি কাজা সালাত আদায় করতে গিয়ে আমার ফরজ তরক হয়ে গেছে, আমার ফরজের ওয়াক্ত চলে গেছে, তাহলে কিন্তু গুনাহ হয়ে যাবে। সেক্ষেত্রে অবশ্যই আমি ফরজ সালাত আদায় করে নেব। আর একটা বিষয় মনে রাখতে হবে, কখনো যেন কাজা সালাত আদায় করতে গিয়ে কখনো কোনো ফরজ সালাত ফৌত না হয়ে যায়, এই বিষয়টা খুব বেশি মনে রাখতে হবে। আর যদি জীবনে যতটুকু সময় আছে, আমি যে সময়ের মধ্যে আমার জীবন কখন চলে যাবে, কখন প্রদীপ নিভে যাবে আমি তো জানি না, এই সময়ের মধ্যে চেষ্টা করব মনে করে করে আমার কাজা সালাতগুলো আদায় করার। আর বেশি বেশি ইস্তেগফার করব, আল্লাহ তাআলা হয়তোবা ইস্তেগফারের কারণে আমাকে ক্ষমা করে দিতে পারেন, এই বিষয়টি খেয়াল রাখবো। আর একটি বিষয় মনে রাখতে হবে যে যখন একজন মানুষ মুসাফির অবস্থায় থাকবে
সে মুসাফির অবস্থায় সে যেন তার সালাদকে সবসময়ের জন্য মনে রাখবে, একটু সংক্ষিপ্তভাবে আদায় করবে। কেননা আপনি গাড়িতে উঠতে পারেন, গাড়ি ছেড়ে দিতে পারে, কখনো এইভাবে অন্য প্যাসেঞ্জারকে কষ্ট দেওয়া যাবে না। অথবা গাড়ি থামিয়ে যখন আপনি সালাত আদায় করবেন তখন সংক্ষেপে আপনার সালাদকে সমাপ্ত করার চেষ্টা করবেন। এই বিষয়গুলো একটু ভালো করে মনে রাখবেন। আরেকটি বিষয় হচ্ছে সবসময় আমরা সালাদকে একটু প্রথম ওয়াক্তে আদায় করার চেষ্টা করব। অনেক সময় অলসতাবশত সালাদ ফৌত হয়ে যায়, সালাদ আদায় করতে পারি না, এই বিষয়গুলো খেয়াল রাখবো। আর ওয়াক্তের সালাত ওয়াক্তমুখী আদায় করার চেষ্টা করব। সালাতের ব্যাপারে কখনো উদাসীন হওয়া যাবে না। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নির্ধারিত সময় সালাত আদায় করা ফরজ, এই জন্য নির্ধারিত সময় সালাত আদায় করব। আমাদের জীবনে অনেক ঘটনা এমনও ঘটে যে এই যেমন শীতকাল চলছে এখন, এই শীতকালে আমরা অনেক সময় এখন জোরে রক্ত হয়ে যায়, ধরেন আপনার 3:40-42 পর্যন্ত ঝোড় রক্ত থাকে, অথবা 3:45 পর্যন্ত ঝোড় রক্ত থাকে। সেক্ষেত্রে আগের নিয়মে যদি আমি এখন মনে করি মৃদু বিজ্জুহরি ফাইন্না শিদ্দাতাল হাররি মিন ফাইহি জাহান্নাম ফিন ফাইহি জাহান্নাম, তোমরা জোহরের সালাত একটু দেরি করে আদায় করো। সেক্ষেত্রে গরমের ক্ষেত্রে সেই অভ্যাস যদি থেকে যায়, সেই অভ্যাস অনুযায়ী যদি আমি এখন আবার জোহরের সালাত দেরি করে আদায় করতে গিয়ে এমন হয় যে জোহরের সালাতে দাঁড়িয়ে গেছি, মুয়াজ্জিন সাহেব আসরের জন্য আজান দিয়ে দিয়েছেন, তবে কিন্তু আমাকে গুনাহগার হতে হবে। এই জন্য আমরা এই শীতের সময় একটু আগে ভাগে সালাত আদায় করে নেব। জোহরের সালাত আদায় করতে করতে দেখা যায় আসরের সালাতের আজান হয়ে যায়। এই জন্য আসরের ওয়াক্তের আজান হয়ে গেলে আমরা জামাতের সালাত আদায় করার চেষ্টা করব। অবশ্যই মাগরিবের সালাত যথার্থভাবে যথাসময়ে আদায় করব। আল্লাহ না করুক কোনো কারণে যদি নামাজ ফৌত হয়ে যায় অথবা নামাজ আদায় করতে না পারি, কোনো কারণে, যে কারণটি শরীয়ত আমাকে অনুমোদন দিয়েছে, তাহলে আমি অবশ্যই যখনই বাসায় ফিরব আমি সাথে সাথে কাজার সালাত আদায় করে তারপরে আমি ফরজ সালাত আদায় করব। এ ব্যাপারে কখনো অলসতা করব না। প্রিয় সুধী, আবারও বলছি, জীবন কিন্তু ছোট। এই জীবন আমাদেরকে একবার চলে গেলে আর দুনিয়ায় কখনো ফিরে আসতে পারবো না। আর যেহেতু ফিরে আসার সম্ভাবই নাই, সুতরাং আমরা কখনোই যাতে সালাত কাজা না হয় সে ব্যাপারে খেয়াল রাখবো। এরপরেও যদি কারোর কোনো প্রশ্ন থাকে, আমরা ইনশাল্লাহ আমরা এই আইডিয়াল ইসলামিক মিডিয়াতে আমরা আমাদের কমেন্টস লিখতে পারবো। তারপরে এ বিষয়ে যে কোনো জিজ্ঞাসার উত্তর আমরা দেওয়ার চেষ্টা করব। আমরা সঠিক সময় সঠিকভাবে সালাত আদায় করব। আবারও বলছি, قد أفلح المؤمنون الذين في صلاتهم خاشعون, সফল কাম সে সকল মুমিনরা যারা তাদের নামাজের মধ্যে নামাজের ব্যাপারে বিনয়ী হয়, নামাজের ব্যাপারে যারা ভদ্র হয়, ভীতু হয়, আল্লাহকে ভয় করে, তারাই সত্যিকারের সফল কাম মুমিন। এই ব্যাপারে আমরা একটু সচেষ্ট থাকব। আবারও বলছি, নির্ধারিত সময় সালাত আদায় করব, যাতে কাজা না হয় সে ব্যাপারে খেয়াল রাখবো। আর হয়ে গেলে আমরা যথাযথ নিয়মে কাজা সালাত আদায় করব। 3 সময়ে সালাত আদায় করব না, সেটা হোক কাজা, সেটা হোক আদায়। আদায় সালাত হোক, কাজা হোক, আমরা 3টে সময় আদায় করব না। একটা হচ্ছে সূর্যোদয়, একটা হচ্ছে দ্বিপ্রহর, একটা সূর্যাস্ত। এই 3 সময় ব্যতিরেকে আমরা অন্যান্য সময় কাজা সালাত আদায় করতে পারবো। আমরা সব সময় আল্লাহ তাআলার সাহায্য প্রার্থনা করব। আল্লাহ, আমার জীবনে যেন এমন একটি সময় আসে যে সময় আমি সেজদা অবস্থায় মৃত্যুবরণ করতে পারি। আমি যেন সালাতের ওয়াক্ত থাকা অবস্থায় সালাত আদায় শেষেই মৃত্যুবরণ করতে পারি। আমার জিম্মায় যেন কোনো সালাত থেকে না যায়। আল্লাহ, তোমার কাছে প্রার্থনা করি আমরা এই ভিডিওটি যারা শুনলাম, আমরা এই ভিডিওটি যেন মেনে চলতে পারি, সালাতকে যথাযথ সময় আদায় করতে পারি। প্রিয় সুধী, যারা ভিডিওটি শুনলেন, আপনাদের কাছে বিনয়ের সাথে রিকোয়েস্ট, আপনারা সওয়াবের নিয়তে এই ভিডিওটি শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, যাতে করে আরেক ভাই এই ভিডিওটি খুব সহজেই পেয়ে আরেক ভাইকে আবার শেয়ার করতে পারে। এইভাবে যদি আমরা ফেসবুককে, আমাদের মোবাইলটাকে, আমাদের এই ডিভাইসটাকে সওয়াবের কাজে ব্যবহার করতে পারি, তাহলে এটাও কিন্তু আমাদের জন্য অনেক অনেক উপকার সাধনে সচেষ্ট হবে, যোগ্য হবে এবং যথার্থ ভূমিকা পালন করবে। একটা ডিভাইস আমার জীবনে, এটা অনেকের ক্ষেত্রে এটা কেউ এটা দ্বারা পাপ কাজ করে, আবার কেউ এটা সওয়াবের কাজে ব্যবহার করে। ব্যবহারের উপর ডিপেন্ড করবে এখন আপনি এটাকে কীভাবে ব্যবহার করবেন। এই জন্য ছোটোখাটো যে
ইসলামিক আলোচনা আছে, যেই করুক, যে আলেম করুক, যিনি করুক, আলেম আল্লাহ তাআলার এক বিশেষ নিয়ামত। ইলম আল্লাহ তাআলা সবাইকে দান করেন না, ইসলামিক জ্ঞান এটা আল্লাহ তাআলার একটা বিশেষ নিয়ামত। আলেমদেরকে মর্যাদা দিব, আলেমদেরকে সম্মান করব। হ্যাঁ, মতানৈক্য থাকতে পারে আমাদের মাঝে, ছোটোখাটো বিষয়, আমরা মতানৈক্য না করি, আমরা কখনো আলেমকে গালি না দিই, আলেমকে ভালোবাসি। যে আলেম অন্তত পক্ষে শিরক এবং বেদাতের সাথে সম্পৃক্ত নয়, যে আলেম হয়তো মাসালার ক্ষেত্রে ছোটোখাটো বিষয়ে আমাদের মধ্যে মতভেদ থাকতে পারে, কিন্তু তারপর আমরা কিন্তু কাউকে গালি না দিই। একজন আলেমের ব্যাপারে গালি দিয়ে কী লাভ? অথচ যে খারাপ কাজে ব্যস্ত আছে, যে জেনা বেবিচারে সুদ ঘুষে ব্যস্ত আছে, আমরা কিন্তু তাকে কিছুই বলি না। অথচ একজন আলেম যে ছোট একটা ভুল করেছে তার ব্যাপারে কিন্তু আমরা খুব বেশি তার সমালোচনায় মত্ত হয়ে যায়। আল্লাহ তাআলা কিন্তু ছাড়বেন না, আল্লাহ কিন্তু ছাড়বেন না, যার দ্বারা কিন্তু দিনের উপকার হচ্ছে, হ্যাঁ, তারপর তার দ্বারা ইসলামের কল্যাণ হচ্ছে, অথচ আমরা সেই আলেমকে মর্যাদা দিচ্ছি না। আলেমকে ভালোবাসবো, আলেমের সাথে থাকবো, কোন মাস সাদিকিন, আমরা সত্যবাদীদের সাথে থাকবো। আলেমরা সত্যবাদী হয়, আলেমগণ নবীগণের উত্তরাধিকারী। এই জন্য আলেমগণের যে কোনো আলোচনা আমরা মনোযোগ সহকারে শোনার চেষ্টা করব এবং মানুষকে সেই আলোচনা শোনানোর জন্য চেষ্টা করব। আমরা সত্যের পথিক হই, প্রতিদিন কোরআনের আলোকে জীবন গঠনে সচেষ্ট হই, কোরআন তেলাওয়াত করি, রাতের বেলা একটু তেলাওয়াত করি, দিনের বেলা সেই কোরআনের তেলাওয়াতকৃত আয়াতের অর্থ অনুধাবন করে আমলের চেষ্টা করি এবং মন থেকে আল্লাহকে ভালোবাসবো। যতটুকু বলবো, মুখে যতটুকু উচ্চারণ করব, ঠিক ভালোবাসা নিয়ে উচ্চারণ করব। আপনি কি একবারও চিন্তা করেছেন আপনি যে লা ইলাহা ইল্লাল্লাহ এই যে কালেমাটি পাঠ করছেন, আপনি সেটা ইখলাসের সাথে পাঠ করলেন কিনা? ইখলাসের সাথে পাঠ করতে হবে, একনিষ্ঠ হৃদয়ে। আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দেবেন। আর জীবনে যতদিন বাঁচবো কখনোই শিরকের কাজ করব না। একটি কাজ যদি আমরা পরিত্যাগ করতে পারি, অন্তত তোমাকে আশা করা যায় আল্লাহ আমাকে মাফ করে দিবেন, আল্লাহ আমাকে মাফ করে দেবেন। আল্লাহ তুমি আমাদের সবাইকে শিরক মুক্ত জীবনযাপনে অভ্যস্ত করো, আমাদেরকে তাওহীদের অনুসারী করো, মানথিজামের অনুসারী করো, একত্ববাদের এবং পূর্ণ আনুগত্যের মাধ্যমে আমরা যেন জীবনকে সাজাতে পারি, তোমার কাছে সে প্রার্থনা করছি। আল্লাহ, সর্বশেষ আবারও প্রার্থনা করছি আমরা যেন যথাযথভাবে যথার্থ মর্যাদা দিয়ে যথা সময়ে আমরা সালাত আদায় করে তোমার সন্তুষ্টি আদায় করতে পারি, সেই তৌফিক দান করো। তোমার কাছে কায়মান বাক্যে সে প্রার্থনা করছি। আমিন তুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াদ যিকরিল হাকীম। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুম বাররুর রাউফুর রহিম। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।